বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে আধিপত্যটা ছিল সেই আধিপত্যটার অবসান ঘটিয়ে আমরা কি এখানে আমেরিকান আধিপত্য চেয়েছিলাম? আমরা তো চাইনি। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, ভারতের আধিপত্যের বিপরীতে এখানে আমেরিকার আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। দলে দলে তাদের সামরিক বাহিনীর উপস্থিতি, দলে দলে তাদের বিভিন্ন বাহিনী এখানে আসছে, নির্বিধে ঘুরে বেড়াচ্ছে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক যে প্রতিযোগিতা, তাদের অস্ত্র প্রতিযোগিতা, সামরিক প্রতিযোগিতা, তার একটা ব্যাটেল ফিল্ড বানানো হচ্ছে বাংলাদেশকে। এটা কি আমাদের কাঙ্ক্ষিত ছিল? জুলাইয়ের কোনো ধরনের কোনো আলোচনার মধ্যে এটি ছিল? ওই জুলাই মাসে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর, মারা যাওয়ার পর তার লাশটা গ্রামের বাড়িতে নিয়ে যাবে, তার স্বজনের সেই পয়সাটা ছিল না। তার ধার করে কর্জ করে মরদেহটা গ্রামে নিয়ে গেছে। কিন্তু পরিবর্তনের জায়গাটা যদি দেখেন, ভাগ্য পরিবর্তনের জায়গাটা যদি দেখেন, তাহলে দেখবেন যে এমন কতগুলো মানুষ, যে মানুষগুলোকে শেখ হাসিনার এই যে গণঅভ্যুত্থানটা তো আর একদিনের না, এটা 15 বছরের দীর্ঘ লড়াইয়ের একটা ধারাবাহিকতার অনিবার্য ফসল। আর ওই যে গ্রামের গরিব মানুষ, শহরের গরিব মানুষ, তাদের যে কন্ট্রিবিউশনটা ছিল, রাষ্ট্র এখন পর্যন্ত তার স্বীকৃতিটা দেয়নি। গত পরশুদিন আরব আমিরাত থেকে একটা মরদেহ এসেছে বাংলাদেশে, যারা জুলাই মাসে বিক্ষোভে অংশগ্রহণ করেছিল, তারা এতদিন ধরে জেলে আছেন। এই সরকার অনেক কিছুই করেন জুলাইকে বিক্রি করে, জুলাইকে সামনে রেখে অনেক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা প্রায় 700 কোটি টাকার ঋণ মওকুফ করে নিয়েছেন, অনেকগুলো লাইসেন্স নিয়েছেন, একাধিক উপদেষ্টা নানা ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন, জুলাই ব্যাপারীরা অনেক সুবিধা নিয়েছেন। কিন্তু এই যে মানুষগুলো, যে মানুষগুলোর রক্তের উপরে দাঁড়িয়ে আপনার 1.5 দশকের স্বৈরতান্ত্রিক শাসনের পতন হলো, সেই মানুষগুলোর জীবনে কি কোনো পরিবর্তন এসেছে?